যে যেরকমই মরদ হন বিবির কাছে সবাই ফেলোয়ার, ঠিক কি না? অফিসাররা অফিসে গিয়ে বলবে এই চা নিয়ে আয়, আনছি স্যার, কর্মচারীরা ভয় খাবে। আপনি দোকানে গিয়ে কর্মচারীকে চিল্লাবেন, ভয় খাবে। কিন্তু ঘরে এসে যদি বউকে বলেন তাড়াতাড়ি চা দাও, দোকানে খেয়ে নাও, কাজ করছি দেখতে পাও না, আচ্ছা ঠিক আছে তাই হলো। বউয়ের কাছে মাল ঠান্ডা। ফেরাউন বলছে একে কতল করতে হবে। বিবি আসি আওয়াজ দিলেন কি কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, এই বাচ্চাকে তুমি কতল করতে পাবে না, ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে বলে কোলে তুলে নাও। নাম কি হবে? মূসা। ফেরাউনের যে প্রদেশে বাড়ি ছিল মিশরের, সেই প্রদেশের ভাষা ছিল সিরবানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। শব্দটা লেখা হয়েছে আরবিতে, ভাষাটা হচ্ছে সিরবানি ভাষা মিশরের। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, ভেসে এসছে কাঠের পাত্রে, তাই নাম রাখা হয়েছিল মূসা। মুসা নবীকে কোলে তুলে নিলেন বিবি আসিয়া। এখানে অতটা ঘটনা বলবো না, খালি জাস্ট বুঝাচ্ছি। যারা হাত গুনে বলল যে একটা ছেলে জন্মাবে সে হবে আপনার দুশমন, তাদের কোলে মুসা নবী মানুষ হচ্ছে, কিন্তু তারা বলতে পারছে না এই মালটাই সেটা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখানে কি বুঝলেন? যারা হাত গুনছে ভুয়ো মাল, 2 নম্বরই মাল, ওই জন্য হাত দেখানো যাবে না। ভবিষ্যৎবাণী করা ইসলামে হারাম, এই জন্য হারাম বলে দিই। কিয়ামতের দিন, কিয়ামতের তারিখ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জানায়নি। riwayat কিছু আছে। একটা riwayat পাওয়া যায় 10ই মুহররম কিয়ামত হবে, riwayat পাওয়া যায়। 10ই মুহররম তারিখটা থাকবে 10ই মুহররম জুম্মার দিন। যে হাদিসটা বর্ণনা করেছে এই হাদিসটা বাংলাদেশের বক্তা আলেম যে হাদিসটা বর্ণনা করেছেন ওই হাদিসটা একদম দুর্বল হাদিস, যঈফ হাদিস। দুর্বল কাকে বলে? রাবি দুর্বল। কি আছে? প্রথম জুম্মার দিন হবে প্রথম রমজানের দিন হবে শুক্রবার, 15ই রমজান হবে শুক্রবার, কিয়ামত হবে। হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস, মানুষকে বিভ্রান্ত করেছে। কোরআন কি বলছে শুনেলেন? আমার আল্লাহ 5টা জিনিসকে গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? 5টা। সূরা লুকমানের শেষ আয়াত, 5টাই শেষ আয়াতে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় কতটা রুজি মেপেছি, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এই 5টায় আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কোথায় মৃত্যু হবে, কার কতটা রুজি মেপেছি, কোথায় মেপেছি, কোথায় কতটা বৃষ্টি বর্ষণ হবে, সব আমার আল্লাহর হাতে, আমি আল্লাহ গোপন করেছি। চলুন আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে কারা? বেঈমান আর কাফেররা। কারা?
বেঈমান কাফেররা কি প্রশ্ন করেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। হে আল্লাহর নবী, মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে মানুষকে বর্ণনা দিচ্ছেন। কিয়ামতটা কবে হবে একবার বলে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও কিয়ামতটা কখন হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। হে আমার নবী বল, এক নম্বর ফাইদা বারিকাল বাসার, তোমরা বুঝতে পারবে তখন সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে জানে, বিরাট সাপ দেখলে কি হয়, ওরে বাবা, চোখগুলো দাঁড়িয়ে যায়, দাঁড়ায় না দাঁড়ায় না। কোরআন এই শব্দটাই কোরআন আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখ স্থির হবে। ওয়া খাসাফাল কামার, কখন হবে? যখন চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ছুটাছুটি করবে আর চিন্তা করবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা হচ্ছে কোরআন। এখানে তারিখ বললাম আমি, মঙ্গলবার, বুধবার, পরশু, তারিখ, সাল কিছু বললাম, কোরআনে উল্লেখ নাই। এই তারিখটা সম্পর্কে একমাত্র আমার আল্লাহই জানে। কবে হবে? কিয়ামতের আলামত গুলো কিছু আমার আল্লাহ বলে দিয়েছেন নবীজিকে। আলামত, বড় বড় আলামত গুলো শুনেলেন, ছোট আলামত গুলো হাদিসে এসেছে, বড় আলামত গুলো কোরআনে আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বড় আলামতের মধ্যে সবথেকে বড় আলামত এক নম্বর, সেটা হচ্ছে ইমাম মেহেদীর প্রকাশ পাওয়া যাবে। কার বললাম? ইমাম মেহেদী। ইমাম মেহেদী আসার আগে কয়েকশো ভণ্ড নিজেদিকে দাবি করবে ইমাম মেহেদী বলে। কথাটা বুঝতে পেরেছেন না? পারে কয়েকশো ভণ্ড দাবি করবে, কিন্তু একটা কথা আমার মনে রাখবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে হচ্ছে চোর চাপটা মিথ্যাবাদীর দেশ। এখানে কখনোই ইমাম মেহেদী জন্মগ্রহণ করবেন না। কথা বুঝতে পেরেছেন না? পারেন? যদি বলেন হুজুর আমরা তো সত্য কথাই বলি, সে বলে আমার মুরিদরা শোনো, যখন আমার যে মুরিদ হবে তার কোনো ভয় নাই, তার কাছে মালাকুল মউত এলে প্রথমে আমাকে এসে জিজ্ঞেস করবে তোর মুরিদের জান কবজ করব কিনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারামখোর দিকে জুতো মারার লোক আছে পৃথিবী থেকে একমাত্র একটাই পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি যখন অর্ডার করবেন আপনার জান কবজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত আছে, জিবরিল আমিন এলেন, মা আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন আল্লাহর হাবিব, প্রচন্ড শরীর খারাপ, দরজায় আওয়াজ দিলেন, বুখারী শরীফের রওয়ায়াতে আছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি অর্ডার দিলেন, পেরিয়ে এসো। কি ব্যাপার? হযরতে জিবরিল আমিন বড় কষ্টের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়াতে সময় কম হয়ে আসছে। আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন, চোখটা পানিতে ভরে গেল নবীজি। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি, আমি কষ্ট পাচ্ছি, আপনি কেন কাঁদছেন মৃত্যুর কথা শুনে? নবীজি কাঁদলেন আর বললেন, হে জিবরিল, আল্লাহর কসম আমি মৃত্যুর ভয়ে কাঁদিনি, আমি কাঁদছি আমার উম্মতির কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, জিবরিল আমিন চলে গেলেন, পরক্ষণে আজরাইল এসে সালাম দিয়েছে, রওয়ায়াতে আছে, প্রবেশ করলেন, আয়েশা তুমি সরে যাও, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যখন বলবেন আপনার জান কবজ করা হবে।
নবীজি বললেন আমার আল্লাহ যখন তোমাকে অর্ডার দিবে তখন তুমি আমার জান কবজ করো। নবীজির চোখে পানি। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট পাচ্ছি আপনার চোখে পানি। আজরাইলকে বললেন হে আজরাইল আল্লাহর কসম তুমি যে আমার জান কবজ করবে এই ভয়ে, এই মৃত্যুর ভয়ে আমি কাঁদিনি। আমার চোখের পানি, আমার উম্মতির কি হবে? এই কথা ভাবতে ভাবতে পরক্ষণে জিবরিল আমিন এলেন আর নবীজির চোখে পানি আবার সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আসতে পারি? আসার পরে লাস্ট কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে আপনার কাছে আমার শেষবারের মতো আসা হলো, আর আপনার কাছে আমার আসা হবে না, এটাই শেষ। নবীজির চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি মুছলেন, আমার আল্লাহ খুশখবরি পাঠিয়েছেন। কি খুশখবরি? ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ভয়ানক দিনে সবথেকে প্রথমে আপনার উম্মতি আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মুখেতে হাসি ফুটলো। সাহাবীদের মধ্যে খবর হয়ে গেছে নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবে। বাচ্চা ছেলের মতো সাহাবীরা কেঁদেছে। আমার ভাই বাকি পৃথিবীর যারা বলবে, যে ভণ্ড বলবে যে আমার অর্ডারে তারপরে আজরাইল জান কবজ করবে, সেরকম পীর, সেরকম মৌলবীর কাছ থেকে নিজেদিকে অ্যাভয়েড করেন নিজের ঈমানকে বাঁচানোর জন্য। আমার ভাই কেউ যদি, যারা আমার ফুরফুরার ভক্ত ভাই আছে তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, তুমি যদি তোমার জিন্দেগিতে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা পড়ে যদি আমল করতে লাগো, তোমার জিন্দেগিতে এতটুকু কষ্ট আসবে না, তুমি পাক্কা মুমিন হবে। কষ্টের বিষয় আখলাক থেকে সরে যাচ্ছি আমরা, আমাদের আকাবিরদের ওলিদের আখলাক থেকে। আমাকে একজন ফোন করেছে, হ্যাঁ তুমি একজন হুজুরের নাম নিয়েছো। আমি বললাম আমার কাছে প্রুফ আছে তাই নাম নিয়েছি, আর আমি নাম নিতাম না, আমার বাপের নাম আছে তার লিস্টে। কি লিখেছে জানেন? ফুরফুরারি একজন হুজুর, যদিও আমি সম্মান করি, লিখেছে এই এই ওয়াহাবি বক্তার সঙ্গে আমি বায়ান করি, ওয়াহাবি বলেছে। সেখানে লিস্ট আছে আমার জয়নাল আবিদিন ভাই, মোল্লা সোহরাব আলী খান সাহেব, আমার আব্বাজি মোল্লা শওকত সাহেব। তাই আমার গায়ে লেগেছে, আমার বাপের কথা লেখা আছে। তো আমি এইটাই বলেছি যে আমার বাপ কতটা ইলমদার আর তার মধ্যে কতটা ইলম আছে, একবার আমার বাপের সাথে বসে দেখো। 3 দিন পায়খানা ঘর থেকে বেরোবে না শওকতের সাথে বসলে, আল্লাহর কৃপায়। এখনো পর্যন্ত আমাদের মতো মৌলবীগুলো ভয় খায় আমার আব্বার সামনে বসতে। যারা তালিব ইলম আছে আর আলেম ইমাম আছেন তারা জানেন যে কোনো টাইমে আমার বাপের কাছে আসুন আমার মাদ্রাসায়, আমার আব্বাজি কাফিয়া, মিজান, নহমি সব মুখস্থ শোনাবে। মুখস্থ 70 বছর, আপনার 50-52 বছর আগে পড়েছে আমার আব্বা, মুখস্থ শুনিয়ে দিবে। সে হচ্ছে মৌলবী শওকত। আর তুমি বলো সে ওয়াহাবি বক্তা। জীবনে আমার আব্বাজি ফুরফুরার বিরুদ্ধে বলে, কি করে নাম লেখো আমার আব্বার লিস্টে? নাম লেখার আগে ভাবা দরকার আছে। আর আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে যারা দাওয়াত দিবেন পৃথিবীর যে মৌলবীকে আনবেন আনেন, আমি কোনোদিন জিজ্ঞেস করি না আমার এগেনস্টে কোন বক্তা আছে, স্টেজে কোন বক্তা আছে। যে জিজ্ঞেস করবে জানবেন তার ইলমের কমি আছে। যে জিজ্ঞেস করবে, যে বলবে অমুক মৌলবীর সঙ্গে বক্তব্য দেব না, এর সঙ্গে বায়ান করব না, তার ইলমের কমি আছে লেখে। আর আমি আলহামদুলিল্লাহ যেখানে দাওয়াত দিবেন যে থাকবে সবাই আমার কাছে ভালো, সব মৌলবী ভালো। কেন? সেও কোরআন হাদিস বলবে আর আমিও কোরআন হাদিস বলবো, ঠিক কি না? কথা বলে তো কোরআন হাদিস বললে কে ভালো আর কে খারাপ হলো? সব আলেমরাই ভালো। আমার আগে বক্তব্য দিচ্ছিলেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, কোনো অসুবিধা নেই। আরো কাকে নিয়ে আসবেন নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আরে যারা আমাদেরকে কাফের ফতোয়া দেয়, 24 পরগনার মাটিতে ক্যানিং এ জলসা করেছি, জলসার পরে বলে হুজুর কলকাতা পর্যন্ত আপনার গাড়িতে যাওয়া যাবে? বলে যাওয়া যাবে না মানে? আপনি আমার পাশে বসে চলুন, গাড়িতে নিয়ে এসেছি। তারা স্টেজে ফতোয়া দেয় আমাদেরকে কাফের বলে, কোনো কষ্ট পাই। আমি খালি দোয়া করি আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। কেন? আখলাক আর চরিত্রের দ্বারা মানুষের পরিবর্তন হয়, কখনো হিংসা বিদ্বেষের দ্বারা। কেউ হিংসা বিদ্বেষ রাখবেন না। আজকে কম শেষ হয়ে গেল, শুনেলেন
কোরআনে আছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা ওয়া ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে থেকে সেই সমস্ত মৌলবীরা ফেরে পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের কি করার জন্য, কি করার জন্য, পেট ভরাবার জন্য। কি বুঝলেন? আমাদিকে মাজারওয়ালা গাঁজাখোরগুলো গালি কেন দেয় জানেন? তাদের পেটে লাথি পড়ছে, ওই জন্য গাল দেয়। এমনি গালি দেয় না। এই যেমন পাথর চাবড়ি বলুন, আজমিরে বলুন, যারা পয়সাগুলো দেন একটাও পয়সা বাবার আন্ডারে যায় না। যদি আজমির যান কেউ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে, আমি বলবো ওইখানে ডিব্বায় টাকা দেওয়ার থেকে তোমার গ্রামের ইমাম আর মুয়াজ্জিনকে টাকা দাও, তুমি সফরে থাকবে, তোমাদের লেগে দোয়া করবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু সেইখানে ডিব্বায় টাকা দিলে ওইটা খাজা বাবার আন্ডারে যাবে না, মোদি বাবার আন্ডারে যাবে। ওই টাকাগুলো কেন্দ্র সরকার নেয়, জানেন না আপনারা? কেন্দ্র সরকার নেয়। পাথর চাবড়িতে যতগুলো টাকা পড়ে ডিব্বায়, সব রাজ্য সরকার নেয়। বিসমিল্লাহ, সব ওখানে। ওই জন্য তো গাঁজাখোররা চাকরি পায়। রাগ করবেন না। সরকারি যতগুলো মসজিদ আছে, আপনারা দাড়ি ছাটা মালকে ইমাম রাখবেন? কথা বলেন, এ কথা বলেন না কেন? রাখবেন না। কিন্তু আপনার উপায় নাই। দিল্লির জামে মসজিদে নামাজ পড়বেন, যে নামাজ পড়াচ্ছে দাড়ি ছাটা মাল, তার পেছনে নামাজই হবে না, সে ফাঁসি। কথাটা ঠিক কিনা? আর আপনি যদি বলতে চান এর ইমামতি ছাড়াবো, তোমার পাছাটা ফাটিয়ে দেবে মিলিটারিরা এসে। কেন? সে তো সরকারের চাকরি করছে, কেন্দ্র সরকার নিয়ে রেখেছে জামে মসজিদটা, সরকারের চাকরি। কলকাতায় আপনার নাকোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, এগুলো সরকারি চাকরি। এইখানের ইমামরা যদি অন্যায়ও করে আপনি পার করতে পারবেন সহজে। কেন? সরকার চাকরি দিয়ে রেখেছে তাদেরকে। ওই জন্য ভাবতে হবে আপনাকে, যার পেছনে নামাজ পড়ছেন। আমাদের দেশের তো ফতোয়াবাজ লোক গাদা আছে, আছে না? নাই কথা বলে, গাদা আছে। কষ্টের বিষয় কি জানে?